নমস্কার বন্ধুরা, ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি এবং সেটা সবচেয়ে বড় আপডেট। যেটা বকেয়া ডিএ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 25% ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তো সেই নিয়ে একটি আপডেট। সেই সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভ্রান্তমূলক পোস্ট বা কমেন্ট আপনারা করছেন। মূলত সেগুলো থেকে দয়া করে আপনারা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি যে সেগুলো করবেন না, কারণ তাতে আইনি জটিলতা বাড়ে। তো এখন যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে গত 26/7/2016 মাননীয় ট্রাইব্যুনাল বকেয়া ডিএ কারা পাবে এবং কিভাবে পাবে তার ক্যালকুলেশন করা হবে সেই বিষয়ে একজন নোডাল অফিসার নিয়োগ করার কথা বলেছিলেন, এবং সেই অনুযায়ী যে একজন নোডাল অফিসার সরকার নিয়োগ করেছে ডক্টর দীপঙ্কর বণিক, সেই নিয়ে একটা অর্ডার ইতিমধ্যে হয়তো আপনারা পেয়েছেন, অর্ডারটা দেখতে পাচ্ছেন। সেটা নবান্নের তরফ থেকে সরকারিভাবে করা হয়েছে। এটা একটি আপডেট। এবং এর পরেও যেটা আসছে যে বকেয়া ডিএ কীভাবে দেওয়া হবে সেই নিয়ে বিভিন্ন তথ্য আমাদের কাছে আসছে। সেটা হচ্ছে যে ডিএ না দিয়ে কিন্তু পার পাবে না রাজ্য, হতাশ হবেন না, বকেয়া মিলবেই। তো মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছিল তাতে আশার আলো দেখছেন রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর রাজ্য সরকার বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে। তাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে কর্মীদের ইতিবাচক থাকার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। এই প্রতিবেদনে আমরা ডিএ নিয়ে সর্বশেষ যে পরিস্থিতি এবং কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ও রাজ্যের কী তৎপরতা। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার কথা বলেছে। এই নির্দেশ অনুযায়ী 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার একটি অংশ পাবেন কর্মীরা। শীর্ষ আদালতের এইবারের এই রায়ের পরেই নবান্নের তৎপরতা শুরু হয়েছে। অর্থ দপ্তর ইতিমধ্যেই যে সমস্ত দপ্তরের কাছে ডিএ প্রাপক কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছে। বকেয়া ডিএর পরিমাণ সঠিকভাবে গণনা এবং দ্রুত নিষ্পত্তির জন্য একটি নতুন প্রযুক্তিগত ব্যবস্থা তৈরির কথাও ভাবা হচ্ছে। তো এটা আপনারা এই খবরটা আপনারা জানতেন, এবং নেতিবাচকতা ছেড়ে ইতিবাচক হতে পরামর্শ দেওয়া হচ্ছে। যে ডিএ নিয়ে বলছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে হতাশা ও সন্দেহ দেখা দিচ্ছে কর্মচারীদের মধ্যে। অনেকেই মনে করছেন রাজ্য সরকার হয়তো এই বিপুল পরিমাণ বকেয়া মেটাতে পারবে না, কিন্তু আইনজীবীরা বলছেন এই ধারণা সম্পূর্ণ ভুল। ডিএ সরকারি কর্মীদের আইনগত অধিকার এবং আদালত সেই অধিকারকেই মান্যতা দিয়েছে। তাই এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কর্মীদের উচিত এই সম্পর্কে ধৈর্য ধরে ইতিবাচক মনোভাব নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা। কীভাবে মিলবে বকেয়া ডিএ? তো বকেয়া ডিএ বিশদে দেওয়া হবে, অর্থাৎ নগদে দেওয়া হবে নাকি প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হবে, এই নিয়ে এখনও পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তই হয়নি। সুতরাং আমাদেরকে অর্থাৎ সরকারি কর্মচারীদেরকে পরবর্তী সরকারি অর্ডার অর্থাৎ রাজ্য সরকার কী অর্ডার জারি করে তার উপর কিন্তু অপেক্ষা করে বসে থাকতেই হবে। তবে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে কিন্তু টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ার সম্ভাবনা বেশি। কর্মরত কর্মীদের জন্য পিএফে জমা পড়ার একটি সম্ভাবনাও আছে। তবে যে পদ্ধতিতেই টাকা দেওয়া হোক না কেন, কর্মীরা যে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন না সেটুকু আপাতত নিশ্চিত। এবং পরবর্তী পদক্ষেপ কী করা হচ্ছে না, আগামী আগস্ট মাসে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেখানে এই বাকি 75% বকেয়া নিয়ে আলোচনা হওয়ার কথা। রাজ্য সরকার ইতিমধ্যেই আদালতের নির্দেশ মেনে বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করেছে, যা একটি অত্যন্ত ইতিবাচক দিক। তাই সমস্ত রাজ্য সরকারি কর্মীকে অনুরোধ করা হচ্ছে কোনো ধরনের গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপর ভরসা রাখতে। আপনাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল আপনারা পাবেন। এবারে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএর প্রথম কিস্তি কবে দেবে নবান্ন, এই নিয়ে একটি গুজব উঠছে, যেটা আমরা জানতে পারছি। তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএর 25% পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে, যা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে 27শে জুনের মধ্যে। তাহলে মোটামুটি 27শে জুনের মধ্যে আপনারা সেটা পাবেন, এটুকু নিশ্চিন্ত থাকুন। এবং যেটা বলা হচ্ছে যে 141 মাসের বকেয়া, এতে কিন্তু 8 লক্ষ কর্মচারী অর্থাৎ কর্মী পেনশনভোগী অর্থাৎ 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য কিন্তু ডিএ লাভ করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই দীর্ঘ 141 মাসের যে কার্যকাল, তার 1/4 মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক, পঞ্চায়েত, পৌরসভা কর্মচারী, সরকারি সংস্থার কর্মী,
পেনশনপ্রাপ্ত ও পত্রিকার এবং পেনশনপ্রাপ্তরা মিলিয়ে মোট 8 লক্ষ মানুষ এই সুযোগের ফললাভ পাবেন, অর্থাৎ এই সুযোগের সুবিধাটা পাবেন। তো সুপ্রিম কোর্টের নির্দেশে যে বাধ্যতামূলক পরিশোধ, এটা 2025 সালের 16ই মেতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% কর্মীদের হাতে তুলে দিতে হবে। তো সেই নির্দেশ কার্যকর, অর্থাৎ সেই নির্দেশ মান্যতা দিয়েই নবান্ন এই পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফ থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্দেশ পাঠানো শুরু হয়েছে এবং এই নির্দেশের পরেই কর্মীদের যে কী পরিমাণ ডিএ প্রাপ্য হচ্ছে তার জন্য IFMS অর্থাৎ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, এই নিয়ে একটি অ্যাপও লঞ্চ করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে তারা ক্যালকুলেশন করতে পারবে। সুতরাং পর্যায়ক্রমে মিলবে। এরপরে এইটা অর্থাৎ 25% দিয়ে দেওয়ার পরে প্রথম কিস্তি অর্থাৎ প্রথম দেওয়ার পর যে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে প্রথম দফা দিয়ে দেওয়ার পরে, সেই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনেও আরও কিস্তিতে বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে। তবে কবে মিলবে পরবর্তী দফা সে বিষয়ে কিন্তু এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। সুতরাং আমরা যেটুকু জানতে পারছি যে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়কালকেই ধরে নেওয়া হয়েছে এবং এর জন্য আপনাদেরকে অর্থাৎ সরকারি কর্মচারীদেরকে সবাইকে অপেক্ষা করার জন্য আহ্বান করা হচ্ছে, কারণ সরকার নোটিশ দিক, তারপরেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।